অনেকদিন আগের কথা। বালুহাটি নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বসবাস করত অনাথ ও নিচু জাতের ছেলে ভূষণ। ভূষণ গ্রামের নিচু জাতের ছেলে বলে গ্রামের সবাই তাকে খুবই অবহেলা করত। একদিন গ্রামের ধনী শঙ্করবাবু তার ছেলের মুখে ভাত অনুষ্ঠানে গ্রামের সবাইকে নেমন্ত্রণ করে। সেখানে ভূষণ আসলে গ্রামের সবাই তাকে বিভিন্নভাবে অপমান করা শুরু করে। দেখো খগেনদা, এই ছোট লোকটাও এখানে এসে হাজির হয়েছে। এখন কি এই ছোট লোকের সাথে বসে আমাদের খাবার খেতে হবে? এসব কি বলছিস? এর সাথে বসে খাবার খাবো মানে? এই ছোট লোক, তুই এখানে এসেছিস কেন? এসব কি বলছো তোমরা? শঙ্কর বাবু তো গ্রামের সবাইকে নেমন্ত্রণ করেছে। হ্যাঁ, গ্রামের সবাইকে নেমন্তন্ন করেছে বলে কি তোকেও নেমন্তন্ন করেছে? আরে তুই হলি এই গ্রামের একমাত্র নিচু জাতির মানুষ। সবাইকে বললো আর তুই অমনি চলে আসলি। তোর একটু লজ্জা করলো না? এই ভালো চাইলে এখন এখান থেকে বিদায় হ, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। ঠিক আছে, যাচ্ছি। রে ভূষণ, কোথায় যাচ্ছিস? চেয়ার তো ফাঁকাই আছে, বসে পড়। বসে পড়বে মানে? এসব কি বলছেন শঙ্কর বাবু? ও হলো নিচু জাতের মানুষ। আমরা কেউ সাথে বসে খাবার খাবো? নিচু জাতের হয়েছে বলেই কি ওর সাথে বসে খাওয়ার খাওয়া যাবে না? না, আমরা ওর সাথে বসে খাবার খেতে পারবো না। আর যদি আমাদের জোর করেন তাহলে আমরা না খেয়ে চলে যাব। থাক বাবু, আমার জন্য আর আপনার অনুষ্ঠান নষ্ট করতে হবে না। আমি চলে যাচ্ছি বাবু। কোথায় যাবি? আমি তোর অন্য কোথাও খাওয়ার ব্যবস্থা করছি। আয়, তুই আমার সাথে আয়। বস, তুই এখানেই বস, আমি তোর খাবার দিতে বলছি। কিরে, তোর খাওয়া হয়ে গেছে? আর কিছু নিবি? না বাবু, আর কিছু লাগবে না। অনেকদিন পর আজ পেট ভরে খেলাম। ঠিক আছে, তাহলে যা, এবার বাড়ি যা। বাবু, একটা কথা বলার ছিল। কি বলবি তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ বাকি আছে। বলি কি বাবু, এই গ্রামে আপনি ছাড়া আমাকে আর কেউ দেখতে পারে না। আপনি যদি আমাকে একটা কাজ দিতেন তাহলে অন্তত 3 বেলা খেতে পারতাম। কাজ? ঠিক আছে, কাল আমার গরুগুলো দেখাশোনা করিস, কিন্তু সাবধান, একটা গরুর কিছু হলে তোকে কিন্তু আমি ছাড়বো না। তখন গরুর হয়ে তোকে হাল চাষ করতে হবে। আপনি চিন্তা করবেন না বাবু, আমি আপনার গরুর খুব খেয়াল রাখবো। ঠিক আছে, এবার বাড়ি যা, আর কাল সকাল সকাল চলে আসিস। এরপর থেকে ভূষণ প্রতিদিন শঙ্করবাবুর গরুগুলোকে নিয়ে এসে মাঠে খাওয়াতে থাকে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন ভূষণ বনের ধারে গরুগুলোকে খাওয়াচ্ছিল। হঠাৎ একটা গরু বনের মধ্যে ঢুকে পড়ে। তখন গরুটাকে ফিরিয়ে আনতে ভূষণও বনের মধ্যে ঢুকে পড়ে। কিন্তু ভূষণ বনের মধ্যে এসে অনেক খুঁজেও কোথাও গরুটাকে দেখতে পায় না। এরপর সে গরু খুঁজতে খুঁজতে বনের আরো গভীরে চলে আসে। ভূষণ বনের অনেক গভীরে এসে দেখতে পায় সেখানে এক কুঁড়ে ঘর রয়েছে। আহ, সেই কখন থেকে গরুটাকে খুঁজেই চলেছি। তৃষ্ণায় গলাটা একেবারে শুকিয়ে গেছে। দেখি তো এই কুঁড়ে ঘরে কেউ আছে কিনা। এই যে শুনছেন, কেউ ভেতরে আছেন? এই যে শুনছেন? কি ব্যাপার, ঘর থেকে তো কোনো সারা শব্দই আসছে না। তাহলে কি ঘরে কেউ নেই? যাই, একবার ভেতরে গিয়ে দেখি, যদি একটু জল পাই। এ আমি কোথায় এলাম? বাইরে দেখে তো কুঁড়ে ঘর মনে হচ্ছিল, হঠাৎ ভেতরে আসতেই সবকিছু পাল্টে গেল কি করে? আর এই দরজাটা এলো কোথা থেকে? আর দরজার ভেতরেই বা কি আছে? এ কি, বাইরে থেকে কুঁড়ে ঘর,
আর ভেতরে তো পুরো স্বর্গরাজ্য। না 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 না, এসেই যখন পড়েছি একবার স্বর্গরাজ্য থেকে ঘুরে আসি।